अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु उर्सिला इलन नासि काफ़्फ़तन बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़निहि वसिराजम मुनीरा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्ना अअतैनाकल कौसर
فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم প্রাণকুলে মোহাব্বতে দো জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ, যে দুরূদ নামাজের মধ্যে স্থান পেয়েছে, যে দুরূদকে বলা হয় দুরূদে ইব্রাহিম, এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা দুরূদ, যে দুরূদের মধ্যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আনা হয়েছে 4 বার। আমার কথা বুঝে থাকলে বলুন কয়বার আনা হয়েছে? শুধু আমাদের নবীজির নাম আনা হয়েছে তা নয়, পাশাপাশি মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকেও আনা হয়েছে আরো 4 বার, এবং মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নামও আনা হয়েছে আরো 4 বার। তাহলে এত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটা দুরূদ, সেই দুরূদে ইব্রাহিমে আমরা সকলেই পড়ব। এই জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে সকলেই আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله জীবনের যত প্রেম আছে কলিজায় নবীজির তোরে সবটুকুন দিয়ে দেব তাই, বিনিময়ে শাফাআত যদি তার পাই, মুছে যাবে জীবনের সকল দুঃখ ব্যথা বার বালাগাল আলা বিকামালি حسنت جميع خصاله ये तेरे मेराज है, ये तेरे मेराज है कि तू लौहा कलम तक पहुँचा,
और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल अला बिकमालिही हसनत जमीउ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जन्नते रैहर परी जपचे कर नाम बोलो ना। जन्नते रैहर गिलमान जपचे कर नाम बोलो ना। সবাই মিলে বসে বসে জিকির করো ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका व नबियिका खैरिल खल्क़ि कुल्लिहिम। बेजे रब हमारी दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम। हजारों दुरूद हजारों सलाम बरू है नबी ता बरूज़े क़ियाम। दारुल उलूम आटगांव ताहिरिया इस्लामिया पुरुष महिला माद्रासा रतनपुर बागली बाजार ताहिरपुर सुनामगंजेर उद्योगे ऐतिह्यबाही दीनी विद्यापीठेर उद्योगे आयोजित आजकेर এই महती महफिलेर जनाबे सदरे महतरम रासूलेर कलिजार टुकरा हजरत उलामाए केराम मुरब्बियाने आज़म सम्यक प्राणेर समवेत इस्लाम प्रिय दिन दरदी मुसलमान भाईरा माइकेर आवाज যতদূর পর্যন্ত পৌঁছেছে পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পরম প্রীতিয়া মা ও বোনেরা, বিশেষ করে যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আগামী দিনের জাতির দিকপাল, জাতির কর্ণধার, জাতির রাহাবার, জাতির ভবিষ্যৎ আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, শুরুতেই বিশ্ব স্রষ্টা বিশ্ব প্রতিপালক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশানের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে রহমতি, বরকতি, মাগফিরাতি, জান্নাতি টুকরা মজলিসে উম্মতে উলামাদের সোহবতে জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে এমন একটা টাইমে, এমন একটা মুহূর্তে মহান আল্লাহ আমাদেরকে এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। যেই মুহূর্তে আমরা যদি একটু চিন্তা করি, একটু ফিকির করি, গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো তামাম পৃথিবীতেই মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ। ঠিক কিনা জোরে বলেন, আর একটু জোরে আওয়াজ বাড়ায়া বলেন ঠিক কিনা। তামাম পৃথিবীতেই মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ। আজকে যখন বাতিল শক্তিগুলি, ইসলাম বিদ্বেষী শক্তিগুলি, ইহুদি এবং নাসারাগুলি ঐক্যবদ্ধ হইয়া গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস থেকে যখন মুসলমানদেরকে উৎখাত করে দিতে চায়, মুসলমানের কোরআনের আওয়াজকে যখন বন্ধ করে দিতে চায়, ইসলামের আওয়াজকে যখন স্তব্ধ করে দিতে চায়, ঠিক সেই মুহূর্তে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের মোকাবেলায়, বাতিল শক্তির মোকাবেলায়, তাগুতি শক্তির মোকাবেলায়, ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় আজকের এই মুবারক মাহফিলটা জিহাদের সমতুল্য। জোরে কোন ঠিক কিনা, আর একটু জোরে আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা। যদি তাই হয়, যদি আমরা সেই কথাই বিশ্বাস করে থাকি, তাহলে আসুন আমরা আমাদের সেই মহান মুনিবের দরবারে হৃদয় অবনীত চিত্তে, শ্রদ্ধাজনিত কণ্ঠে, প্রাণ ভরে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 114খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল কাউসার। সমস্ত কুরআনুল কারীম যদি আমরা তালাশ করি, তাহলে দেখতে পারবো 114খানা সূরা। এর ভিতর থেকে সবচাইতে ছোট্ট যে সূরা, একেবারে সব থেকে যে সূরাটা বেশি ছোট, এর চাইতে ছোট্ট যে সূরা নাই কোরআনের মধ্যে, এইটাই সবচাইতে ছোট্ট সূরা। সর্বসাধারণের মতে ইন্না আ'তাইনা সূরা, যেই সূরার নাম সূরায়ে কাউসার। এই সূরায়ে কাউসারের মধ্যে মাত্র 3টি আয়াত এবং অক্ষরের সংখ্যা হচ্ছে 42টা। তাফসীরকারগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেন, যদিও এই সূরার মধ্যেই 3টি আয়াত এবং অক্ষর 42টা, তথাপি এই সূরার মধ্যে 3টি আয়াত আর অক্ষর 42টা হলে কি হবে? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের শান, মান, মর্যাদা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে মহান আল্লাহ তার প্রিয় হাবিবের শান, মান, মর্যাদা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। এত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটা সূরা। এই সূরার আলোচনা আরো সহজভাবে যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে সর্বপ্রথম যেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এই সূরাটা কেন নাজিল হইল, কোন কারণে আল্লাহ সূরাটা নাজিল করলেন।
কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরা নাজিল করলেন, যেটাকে তাফসীরকারগণদের ভাষায়, মুফাসসিরিনে কেরামগণদের ভাষায় বলা হয় শানে নুজুল অথবা সববে নুজুল, নাজিল হওয়ার কারণ। কেন আল্লাহ এই সূরাটা নাজিল করলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কার জমিনে যখন ঈমানের দাওয়াত দিতে লাগলেন, ঈমানের দাওয়াত যখন দিতে লাগলেন, যেই মক্কায় নবীজি ছিলেন নন্দিত, খ্যাতমান, আপন, পরিচিত, সেই মক্কার মধ্যেই নবীর আর দুশ্মনের কোনো অভাব রইল না। কেন? একমাত্র ঈমানের দাওয়াত দেওয়ার কারণে। যখন মক্কার জমিনে ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের বেঈমানরা নবীর বিরুদ্ধে চলে গেল। মক্কার মধ্যে দুই ভাগ হয়ে গেল, কিছু সংখ্যক মানুষ নবীজির পক্ষে আর কিছু সংখ্যক, আর বেশ কিছু বৃহত্তম একটা দল ওই নবীর বিরুদ্ধে। নবীজির বিরুদ্ধে প্রার্থী যারা ছিল তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। সেই আস ইবনে ওয়াইল নবীর বিরুদ্ধে ছিল। যারা যারা নবীর বিরোধিতা করত তাদের মধ্যে থেকে একজনের নাম আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইলের সামনে যদি নবীজির আলোচনা করা হইতো, তখন আস ইবনে ওয়াইল বলে, আরে মুহাম্মদের আলোচনা বাদ দাও, মুহাম্মদের আলোচনা করে কোনো লাভ নাই, মুহাম্মদ তো হচ্ছে আবতার। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই সূরার মধ্যে একটা শব্দ আছে আবতার, আছে না নাই? 3 নম্বর আয়াতের মধ্যে বুঝা বলবেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, মানে হচ্ছে নির্বংশ। আরবের লোকেরা তৎকালীন সময়ে যার কোনো সন্তানাদি ছেলে সন্তান হয়ে দুনিয়াতে বাঁচত না, তাকে তারা নির্বংশ আবতার বলতো, আবতার বলে গালিগালাজ করত। নবীজির তিনটা সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন। তিনটা সন্তান দুনিয়াতে দেওয়ার পরেও আল্লাহ তাআলার মনসা, আল্লাহর ইচ্ছে হয়েছে, এই জন্য তিনটা সন্তানকেই আল্লাহ দুনিয়া থেকে তিফিল অবস্থায়, শিশু অবস্থায়, একেবারে ছোট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে নিলেন। তাফসীরকারগণ লিখেন, শুধুমাত্র মারিয়া কিবরিয়ার গর্ভে যেই সন্তানটা জন্ম নিয়েছিল সেই সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম এই পর্যন্ত পৌঁছেছিল যখন সে শুধুমাত্র একটু হাঁটাচলা করতে পারে, এই অবস্থায় যখন পৌঁছেছিল, তখন আল্লাহর ইচ্ছা হইল আল্লাহ এই অবস্থায় ইব্রাহিমকেও নিয়ে নিলেন। 3টা ছেলে সন্তানকেই আল্লাহ নিয়ে নিলেন। এই জন্য বেঈমান কাফেররা নবীজিকে বলতো আবতার, কারণ নবীজির ছেলে সন্তান হইয়া দুনিয়াতে বাঁচত না, নবীজিকে আবতার বলে গালিগালাজ করত। আল্লাহ কেন নবীজিকে তিনটা ছেলে সন্তান দিয়া আবার নিয়ে গেলেন কেন? তাফসীরকারগণ এর অনেকগুলো জবাব দিয়েছেন, শুধুমাত্র একটা জবাব আপনাদের সামনে উপস্থাপন করব। মনে করেন সাধারণভাবে একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দেই। যেমন আমাদের দেশে অনেক সময় দেখবেন এমন হয়, বাবা ছিল পীর, খুব ভালো পীর, একদম খাঁটি পীর, নিঃসন্দেহে উনি আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু আল্লাহওয়ালার ঘরেও যে সন্তানটা হয়, এক সময় কোনো সময় দেখা যায় বেনমাজি, নমাজও পড়ে না। তো আমরার দেশে অনেক সময় দেখবেন পীরের ঘরে যেই ছেলে হয় তারও জুড়ে দইরা যাইটা বলে দইরা পীর বানায় ফেলে, এরকম হয় কিনা? আপনাদের কথা এমন হয় না, হয় কিনা? হয়, জুড়ে বলে দইরা পীর বানিয়ে ফেলে, পীরের ছেলে পীর। এই জন্য বেশি আশিকে রাসূল অতি ভক্ত,
নবীর কোনো ছেলে সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো, নবীর আশিক যারা ছিল জোরে দইরা নবীর ছেলেরও নবী বানায় ফেলতো। আরো আসতে কোন জোরে কোনটি। এই জন্য আল্লাহ তাআলার ইচ্ছা হইল কোন ছেলে সন্তানকে আল্লাহ দুনিয়াতে বাঁচা রাখেন নাই, তিফিল অবস্থায় ছোট অবস্থায় নিয়ে নিলেন। কেন আল্লাহ নিলেন? এই জন্যই মক্কার কাফের বেঈমানরা কয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আবতার নির্বংশ, ওরে নিয়ে এত টেনশন করার কোনো প্রয়োজন নাই, এত গবেষণা করার কোনো প্রয়োজন নাই। কেন? কারণ মুহাম্মদ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের আলোচনাও বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, নবীর আলোচনা কি বন্ধ হয়ে গেছে না এখনো আছে? অতীতে ছিল কি না? অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবনি, বুঝেন? থাকবে। আমার বাপ লক্ষ্য করে দেখুন, আস ইবনে ওয়াইল বিশ্ব নবীর আলোচনা যেখানে হতো, নবীকে নিয়ে আস ইবনে ওয়াইল সমালোচনা করতো আর বলতো, আরে মুহাম্মদের আলোচনা বাদ দাও, মুহাম্মদের আলোচনা করার কোনো প্রয়োজন নাই। কেননা মুহাম্মদ হয়েছে আবতার, মুহাম্মদ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের আলোচনা বন্ধ হয়ে যাবে, মুহাম্মদের আলোচনা করার কোনো প্রয়োজন নাই। আমার আস ইবনে ওয়াইল যখন বিশ্ব নবীকে নিয়ে এরকম মন্তব্য করত, আল্লাহর নবীজির কলিজায় আঘাত লাগতো, নবীর চোখে পানি চলে আসতো। বিশ্ব নবীর কলিজায় আঘাত লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114খানা সূরার ভিতরে একটা সূরা নাজিল করলেন। শুধু নাজিল করলেন তা নয়, নবীকে যখন বাতিলরা বেঈমান শক্তিগুলি যখন নবীকে নিয়ে কঠোর মন্তব্য করত, নবীর চরিত্র নিয়ে যখন বেঈমানরা নাস্তিকগুলো যখন বিশ্ব নবীকে নিয়ে নবীর চরিত্র নিয়ে টাচ করত, আল্লাহ রাব্বুল আমিন সময়ে সময়ে বিশ্ব নবীর উপরে কুরআনে কারীমের আয়াত নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিতেন। শুধু নবীজিকে সান্ত্বনা দেন তা নয়, বিশ্ব পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আমিন সূরা কালামের মধ্যে, কালামে মাজিদের মধ্যে মহান আল্লাহ সূরা কাউসার নামে একটা সূরা নাজিল করে নবীকে জানা দিলেন, নবী আমার, আমি আল্লাহ আস ইবনে ওয়াইলের জবাবে কালামে মাজিদের মধ্যে কাউসার নামে একটা সূরা আমি আল্লাহ নাজিল করলাম। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন। নাজিল কইরা আল্লাহ জানা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। মহান আল্লাহ জানা দিলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। যেরকম সুবহানাল্লাহ। তাইলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে কাউসার কাহাকে বলে। যদি কাউসার না বুঝেন তাইলে আলোচনাই বুঝবেন না। যেরকম ঠিক কিনা? এই জন্য কাউসার আগে বোঝা লাগবে, আবার অত বেশিও বোঝা লাগবে না। বেশি বুঝতে গেলে আবার সমস্যা। যতটুকুন প্রয়োজন ততটুকুনই আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আসুন দেখেন, এই কাউসার শব্দের অনেক ব্যাখ্যা তাফসীর কারকদের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে রাইসুল মুফাসসিরিন হলেন? মুফাসসিরিনে কেরামগণদের মধ্যে সরদার হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি একদিন কাজায়ে হাজত সারবেন। কাজায়ে হাজত বুঝছেন না আপনারা? কাজায়ে হাজত প্রস্রাব করতেছেন নবীজি।
তো প্রস্রাব করার পরে যখন ঢিলা ব্যবহার করে, এখন পানি ব্যবহার করবেন, তো 54 সাহাবী, বিচক্ষণ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি আগে আগে নিয়ে নবীজির সামনে পানি রেখে দিতেন। যখন পানি দিতেন, নবীজি যখন জানলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি দেয়, নবীজির কলিজাটা একেবারে শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। সঙ্গে সঙ্গে নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কোরআনের ইলম দান করুন, দ্বীনের ইলম দান করুন, কোরআনের ব্যাখ্যা তাফসীর তাকে দান করুন। সেই সময় থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলে দোয়া কবুল হয় কি না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। বিশ্ব নবীজি দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসই বেশি বুঝতেন, তাফসীর উনি বেশি করেছেন, ব্যাখ্যা উনি বেশি বুঝতেন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন, উনি বলেন যে কাউসার শব্দের মানে হচ্ছে আল খায়রুল কাসীর, অর্থাৎ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পৃথিবীর যত কল্যাণ আছে, যত ভালাই আছে, সমস্ত কল্যাণ আর বালাই মহান আল্লাহ বিশ্ব নবীকে দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজিকে দান করেছেন কেন? কাফের বেঈমানরা নবীকে আবতার বলে গালিগালাজ করে, এই জন্য নবীজির অন্তরে কষ্ট লাগতো, আঘাত লাগতো। তাই আল্লাহ তাআলা নবীজির শান মান বর্ণনা করতে গিয়া কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে সূরা কাউসার নাজিল করে প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানা দিলেন, নবী আমি আপনাকে যত ভালাই আছে, যত কল্যাণ আছে, আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা তাফসীরের কিতাবের মধ্যে এই কাউসার শব্দের 40-এরও বেশি ব্যাখ্যা করেছেন। আরেকটি ব্যাখ্যা হচ্ছে কাউসার শব্দের মানে এটা কাসরুন শব্দ থেকে এসেছে। এই জন্য তাফসীরকারগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেন কাউসার শব্দের মানে হচ্ছে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে অধিক পরিমাণে উম্মত দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। উম্মতের মাধ্যমে নবীর শান মান মর্যাদা বাড়ে না কমে? আরো জোরে। উম্মতের মাধ্যমেও নবীজির শান মান মর্যাদা বাড়ে। এই জন্য নবীজি যদিও দুনিয়াতে নাই, নবীর উম্মত রুহানি সন্তানরা দুনিয়াতে আছে বলেই, নবীজির রুহানি সন্তানরা দুনিয়াতে আছে বলেই, নবীর উম্মতরা দুনিয়াতে আছে বলেই আজও পর্যন্ত চতুর্দিক থেকে বেঈমান কাফেররা নবীর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে টাচ লাগিয়ে নবীজির চরিত্রের উপর কলঙ্ক লেপন করার চেষ্টা করলে, নবীর আশেক যারা আছে, নবীর উম্মত যারা আছে, হক্কানি উম্মত যারা আছে, হক্কানি উলামায়ে কেরামগণ নবীর বিরুদ্ধে আচরণকারীদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর বিরুদ্ধে আচরণকারীরা নবীর বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে নবীর আশেকরা নবীর প্রেমে প্রেমভূত হয়ে সঙ্গে সঙ্গে ওরা ওই সমস্ত বেঈমান নাস্তিক বিরুদ্ধে, বেঈমান নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে গর্জন দিয়ে ওঠে। যেরকম ঠিক কিনা? নবীর বিরুদ্ধাচরণকারীরা কখনো ছাড় পায়নি। মুসলমানরা সিংহের জাতি, বীরের জাতি, মুসলমানরা মরলেও লাভ। যেরকম ঠিক কিনা? এই মৃত্যুটা আমাদের জন্য সৌভাগ্য। মুসলমানরা তো শহীদের তামান্না করে সব সময়। এই জন্য মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন। যেরকম ঠিক কিনা? আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমার ভাই, নবীজির বিরুদ্ধাচরণকারীরা যতই বিরুদ্ধে করুক, ইব্রাহিম পয়গাম্বরকে নমরুদ আগুনে ফেলছিল নি? জোরে কোন? ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, আগুনে নিক্ষেপ করার পরে এত বিশাল বড় একটা অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডায় যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পরে এখন একটা ব্যাঙ আগুনের পাশে গিয়া ব্যাঙে প্রস্রাব করতেছে। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বললেন, কি রে ব্যাঙ,
তুই এই আগুনের পাশে আইয়া প্রস্রাব করস, তোর প্রস্রাবে তো আগুন নিবেও না জ্বলবেও না, যেরকম ঠিক কিনা? তাইলে তুই প্রস্রাব করস কিসের জন্য? ব্যঙ্গে কয় আমিও ভালো কইরই জানি, আমি প্রস্রাব করলে আগুন নিবেও না জ্বলবেও না, কিন্তু আমি প্রস্রাব করে একটা কারণ আছে। জিবরাইল কয় কি কারণ? কারণটা হইল আমি যে প্রস্রাব করি, আমার যে মালিক, আমার যে সৃষ্টিকর্তা, যিনি আমাকে এই পৃথিবীতে পাঠাইছেন, আমার আল্লাহ, তামাম জগতের পালনেওয়ালা, সেই আল্লাহকে আমি দেখাইতে চাইতেছি যে আল্লাহ, আমি ইব্রাহিমের পক্ষে, নমরুদের বিপক্ষে। জুড়ে কোন আল্লাহ, ইব্রাহিমের পক্ষে। এই জন্য ইব্রাহিমের পক্ষের মানুষ এখনো আছে না নাই? আরো জুড়ে, ইব্রাহিমের পক্ষের মানুষ যারা, ইব্রাহিমের সন্তান যারা, তারা মূর্তির বিরুদ্ধে। জোরে কোন ঠিক কিনা? কোন ভাস্কর্য মূর্তি এই বাংলাদেশে চলবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমানেরা মূর্তি গড়ার সন্তান নয়, মুসলমানেরা মূর্তি ভাঙ্গার কারিগর। জোরে কোন ঠিক কিনা? মূর্তি ভাঙ্গা আমাদের পেশা, ঠিক কিনা? এর কিছুক্ষণ পরে দেখা যায় একটা কাংলাস আগুনের পাশে আইয়া ফু দিতেছে। জিব্রাইল কয় কিরে কাংলাস, তুই দেখা যায় আগুনের পাশে আইয়া ফুৎকার দেস, ফু যা যে দিতেছ, দিয়া কি করবা? তুমি তো আগুন জ্বালাইতেও পারবা না, নিবাইতেও পারবা না, তো কিসের জন্য ফুৎকার দিতেছ? ফুৎকার দিতেছি কারণ আছে। কি কারণ? আমার খোদা, আমার মালিক নমরুদরে আমি দেখাইবার চাইতেছি যে আমি নমরুদের পক্ষে, ইব্রাহিমের বিপক্ষে। নাউজুবিল্লাহ। আজও পর্যন্ত এই পৃথিবীতে কাংলাসের অনুসারীরা ফুৎকার দেয় কোরআনকে মিটায় ফেলবার জন্য। আরো আসতে কোন, আরো আসতে। কাংলাসের অনুসারীরা মনে করে ফুৎকার দিয়ে মিটিয়ে ফেলবে, কোরআনকে মিটায় ফেলবে? ওদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি। কাংলাস ফুৎকার দে, ওই সময় থেকে আইন হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন কাংলাসকে যারা একবারে দিয়ে মারতে পারবে 10টা সওয়াব। এই জন্য কাংলাসের অনুসারীরা কি বুঝেন আর বললাম না। এই জন্য নবীজির উম্মতের মাধ্যমে নবীর শান মান মর্যাদা বাড়ে না কমে? বাড়ে। একটা হাদিসে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে সমস্ত পয়গাম্বরদেরকে উপস্থিত করা হইতেছে। কোন পয়গাম্বর একজন নাই, উম্মত একা আসতেছেন। কোন পয়গাম্বর 3 জন, 7 জন, 9 জন, 40 জন, 50 জন উম্মত নিয়ে হাজির হইতেছেন। নবী একবার তাকায় দেখেন একজন পয়গাম্বরের উম্মতরা আসতেছে, যাদের মাথার কারণে সামনের দিকের আসমান দেখা যাইতেছে না, আসমান ঘুরে গেছে। সুবহানাল্লাহ। আসমান ঘুরে গেছে। নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, জিব্রাইল, উনারা কোন পয়গাম্বরের উম্মত যাদের কারণে সামনের দিকের আসমানই দেখা যাইতেছে না, যাদের মাথার কারণে আসমান দেখা যাইতেছে না? তখন জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, উনারা হচ্ছেন জলিলুল কদর, বনি ইসরাইলের জলিলুল কদর হযরতে মূসা নবী, জলিলুল কদর পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হচ্ছেন উনারা। নবীজি কোন তাইলে কি হাসরের ময়দানে মূসা নবীর উম্মত বেশি হইয়া যাইব? হাসরের ময়দানে কি মূসা নবীর উম্মত বেশি হবে? তাইলে তো মূসা নবী গর্ব করবেন, ফখর করবেন, আহা তে আমার উম্মত মনে হয় কম হয়ে যাবে। তখন আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল ডাক দেখো, জিব্রাইল, আমার হাবিবকে বলো একটু সামনের দিকে তাকাইবার জন্য। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার সামনের দিকে তাকালেন। সামনের দিকে তাকাইয়া দেখেন
এত বিশাল বড় একটা কাফেলা, এত বিশাল বড় একটা উম্মতের জামাত দেখা যায়। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাক দেয়া বলেন, জিব্রাইল, এত বড় একটা বিশাল বড় জামাত দেখা যায়, এত বড় একটা কাফেলা দেখা যায়। জিব্রাইল, উনারা কোন পয়গম্বরের উম্মত যাদের মাথার কারণে সামনের দিকের আসমান পর্যন্ত দেখা যায় না? জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, উনারা আর কোন পয়গম্বরের উম্মত নয়, উনারা হচ্ছে আপনি বিশ্ব নবীর উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর কোন পয়গম্বরের উম্মত নয়, এরা হচ্ছে আপনি বিশ্ব নবীর উম্মত। আমার আল্লাহ বা ডাক দা বলেন, জিব্রাইল, আমার হাবিবকে বলো একটু পিছনের দিকে তাকাইবার জন্য। এবার বিশ্ব নবীকে জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, একটু পিছনের দিকে আপনি তাকান। আল্লাহর পয়গম্বর এবার পিছনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকায় দেখেন এত বিশাল বড় একটা কাফেলা দেখা যায়, এত অসংখ্য মানুষের কাফেলা দেখা যায়, যাদের মাথার কারণে পিছনের দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, জিব্রাইল, এরা কোন পয়গম্বরের উম্মত যাদের মাথার কারণে পিছনের আসমান পর্যন্ত দেখা যায় না? এমনি জিব্রাইলকে যখন বিশ্বনবী এমন প্রশ্ন করলেন, জিব্রাইল ডাক দেয়া বলে, নবীজি, ওনারা আর কোন পয়গম্বরের উম্মত নয়, ওনারা হচ্ছে আপনি বিশ্ব নবীর উম্মত। আমার বাপ, এবার মহান আল্লাহ ডাক দেয়া বলেন, জিব্রাইল, আমার নবীকে বলো একটু ডান দিকে তাকাইবার জন্য। আল্লাহর পয়গম্বর ডান দিকে তাকাইলেন। এবার নবী যখন ডান দিকে তাকাইলেন, তাকায় দেখেন এত বিশাল বড় একটা কাফেলা দেখা যায়, যাদের মাথার কারণে ডান দিকে আসমান পর্যন্ত দেখা যায় না। এমনি বিশ্ব নবী ডাক দেয়া বলে, জিব্রাইল রে, এরা কোন পয়গম্বরের উম্মত যাদের কারণে ডান দিকের আসমান পর্যন্ত দেখা যায় না? জিব্রাইল ডাক দেয়া বলে, নবী গো, এরা আর কোন পয়গম্বরের উম্মত নয়, এরা হচ্ছে আপনি বিশ্ব নবীর উম্মত। এমনি মহান আল্লাহ ডাক দেওয়া, জিব্রাইল, আমার নবীকে বলো একটু বাম দিকে তাকাইবার জন্য। এমনি বিশ্ব নবী বাম দিকে তাকাইলেন। বাম দিকে তাকায় দেখেন এত অসংখ্য বড় একটা কাফেলা দেখা যায়, এত মানুষের কাফেলা দেখা যায়, যাদের কারণে বাম দিকের আসমান পর্যন্ত দেখা যায় না। বিশ্ব নবী ডাক দেয়া বলেন, জিব্রাইল, এরা কোন পয়গম্বরের উম্মত যাদের কারণে বাম দিকের আসমান পর্যন্ত দেখা যায় না? জিব্রাইল ডাক দেয়া বলে, নবী গো, এরা আর কোন পয়গম্বরের উম্মত নয়, এরা হচ্ছে আপনি বিশ্ব নবীজির উম্মত। নবী গো, এরা আর কোন পয়গম্বরের উম্মত নয়, এরা হচ্ছে আপনি বিশ্ব নবীর উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, তাইলে তো হাসরের ময়দানে আমি নবী ফখর করতে পারবো। এই জন্য নবীজির শান মান উম্মতের মাধ্যমে বাড়ে না কমে? আরো জোরে। নবীজির শান মান বাড়ে। শুধু এতটুকুই নয়, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে এত ইজ্জত, এত সম্মান মর্যাদা দান করলাম, উম্মত তো আপনার হাসরের ময়দানে বেশি হবেই। শুধু এখানেই শেষ নয়, আমি আল্লাহ আপনাকে আপনার উম্মত ছাড়া, আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো পয়গম্বর জান্নাতে যাওয়ার অনুমতি নাই। আরো জোরে। শুধু আপনি আগে জান্নাতে যাবেন তা নয়, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত আগে জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো পয়গম্বরের উম্মতরাও জান্নাতে যেতে পারবে না। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। মহান আল্লাহ ডাক দেয়া বলেন, নবী গো, আস ইবনে ওয়াইল আপনাকে আফতার বলে গালিগালাজ করে, আর আপনার অন্তরের মধ্যে আঘাত লাগে। নবীজি আপনাকে গালিগালাজ করে, আপনি কষ্ট নিয়েন না, আমি আল্লাহ আপনাকে জানা দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আল্লাহ না আপনাকে কাউসার দান করেছি।
হ্যাঁ নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার আরেকটা ব্যাখ্যা লিখেছেন, কাউসার মানে মহান আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মহান আল্লাহ তার বিশ্ব নবীকে হাউজে কাউসারের পানি দান করবেন। হাউজে কাউসারের পানি মহান আল্লাহ তার বিশ্ব নবীকে দান করবেন। এখানেই শেষ নয়, এবার যখন বিশ্ব নবী কঠিন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবেন, উম্মতদেরকে পান করতে দিবেন। কিছু উম্মত যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আমিন তখন ওই মুহূর্তে পর্দা ফেলে দিবেন। বিশ্ব নবী ডাক দেয়া বললেন, জিব্রাইল, আমার উম্মত এসেছিল পানি পান করার জন্য, পর্দা কেন পড়ে গেল? জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, এরা দুনিয়ার জীবনে আপনার সুন্নত পালন করে নাই, বেদাত চালু করে দিয়েছিল, যার কারণে এরা বেদাত করার কারণে জাহান্নামী হয়ে যাবে। হ্যাঁ নবীজি, এরা দুনিয়ার জীবনে আপনি বিশ্ব নবীর সুন্নতের উপর অটল থাকে নাই, এরা দুনিয়ার জীবনে আপনার রেখে আসা আমানতের খেয়ানত করেছিল। এই জন্য ধর্মের নামে অনেক কিছু চালিয়ে দিয়েছিল, মনে হয় যেন এটাই ইসলাম ধর্মের মধ্যে আছে। নবী গো, আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, বেশি উম্মত আপনাকে দান করলাম, হাউজে কাউসারের পানি আমি আল্লাহ আপনাকে দান করলাম। এই জন্য কঠিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে এত বেশি সম্মান মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন তার প্রিয় নবীকে জান্নাতে না দেওয়া পর্যন্ত অন্য কোনো পয়গাম্বররা জান্নাতে যাবে না। হাদিসের মধ্যে এসেছে, মহান আল্লাহ সমস্ত পয়গাম্বরদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা হচ্ছে পয়গাম্বর, তোমাদের কোনো গুনাহ নাই, অতএব তোমাদের কোনো হিসাবও নাই, তোমরা সবাই জান্নাতে চলে যাও। আরো জোরে, পয়গাম্বরদের কোনো গুনাহ আসেনি? আরো জোরে কোন? এই জন্য মহান আল্লাহ পয়গম্বরদেরকে লক্ষ্য করে বলবেন, নবীরা আমার, আপনাদের কোনো গুনাহ নাই, সুতরাং আপনাদের কোনো হিসাবও নাই, জান্নাতে চলে যান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলবেন, ওগো আদম পয়গম্বর, আপনার কোনো গুনাহ নাই, অতএব আপনার কোনো হিসাব নাই, আপনি জান্নাতের মধ্যে চলে যান। আদম নবী দৌড়ে জান্নাতের কাছে যাবেন। জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে, জান্নাতের কাছে যাওয়ার পরে এমনি জান্নাতের দরজার মধ্যে নক করবেন। জান্নাতের ভিতর থেকে প্রহরীরা আওয়াজ দিব, আপনি কে? নবী বলবেন, আমি হচ্ছে আদম পয়গম্বর। প্রহরীরা বলবে, দরজা খুলে দেওয়া হবে না। এভাবে আদম নবী যাবেন, এমনি মূসা পয়গম্বরকে, বিশ্ব নবী পর্যন্ত মূসা পয়গম্বরকে বলা হবে, আপনি হচ্ছেন মূসা পয়গম্বর, জলিলুল কদর নবী, আপনি জান্নাতের মধ্যে চলে যান। মূসা নবী জান্নাতের দরজার পাশে যাবেন। জান্নাতের দরজার কাছে গিয়া এমনি দরজার মধ্যে কোরআন আনবেন। ভিতর থেকে প্রহরীর আওয়াজ দিবে, কে? আমি মূসা পয়গম্বর। দরজা খুলে দেওয়া হবে না। মূসা নবী পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবেন। এইভাবে যেতে যেতে ঈসা পয়গম্বর পর্যন্ত যাবেন। ঈসা নবীও বলবেন, জান্নাতের দরজার কাছে গিয়ে বলবেন, এমনি জান্নাতের দরজার কাছে নক করবেন, এমনি ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? আমি ঈসা পয়গম্বর। দরজা খুলে দেওয়া হবে না। ভিতর থেকে প্রহরীরা দরজা খুলে দেওয়া হবে না। প্রহরীরা ডাক দেয়া বলবে, ও জান্নাতে জানেওয়ালা পয়গম্বররা, কত নবীর নাম শুনি, আদম নবীর নাম শুনি, মূসা নবীর নাম শুনি, ঈসা নবীর নাম শুনি, ইব্রাহিম নবীর নাম শুনি, কিন্তু আখিরি জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর নাম তো শোনা যায় না। আল্লাহর কসমকে বলি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ দরজার মধ্যে না আসবেন, ততক্ষণ পর্যন্ত অন্য কাউকে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি নাই। তাইলে আদম পয়গম্বর জান্নাতে যেতে পারবেন না। বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাবেন, তাহলে বিশ্ব নবী কোথায় আছেন? বিশ্ব নবীজি মাকামে মাহমুদের ভিতরে সিজদার মধ্যে পড়ে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। উম্মতের জন্য বিশ্ব নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কান্নাকাটি করবেন। উম্মতের মধ্যে
উম্মতের জন্য কান্নাকাটি করবেন। দুনিয়ার জীবনে মহান আল্লাহ সমস্ত পয়গাম্বরদেরকে অনেকটা সৌভাগ্য দিয়েছিলেন, কিছু দোয়া করার জন্য দিয়েছিলেন, যে যেই দোয়া করবে মহান আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। সমস্ত পয়গাম্বরেরা যার যার মতো নিজ নিজ করে সমস্ত দোয়া করে ফেলেছেন, শুধুমাত্র বিশ্ব নবীজি একটা দোয়া বাকি রেখেছেন হাসরের ময়দানে করার জন্য। আল্লাহর পয়গাম্বর সিজদা থেকে মাথা উঠায় না, আল্লাহ রাব্বুল আমিন ডাকটা বলেন, জিব্রাইল আমার হাবিবকে বলো সিজদা থেকে মাথাটা উঠাইবার জন্য। আমার হাবিব দুনিয়ার জীবনে একটা দোয়া বাকি রেখেছে, ওই দোয়াটা আমার পয়গাম্বর করে নাই, আজকে আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম, ও জিব্রাইল আমার নবীকে বলো ওই দোয়াটা করার জন্য। আমার নবী যেই দোয়া করবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করব। এই জন্য আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠায় না। জিব্রাইল ডাকদা বলে, নবী গো আমার আল্লাহ আদেশ করেছেন আপনি সিজদা থেকে মাথা উঠান গো নবীজি। নবী গো আপনি যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আমিন আপনার সেই দোয়াটা কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে বিশ্ব নবীজি সিজদা থেকে মাথা উঠাইয়া সঙ্গে সঙ্গে দোয়া করলেন, হে পরওয়ারদিগার আলম আমার উম্মত আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে না দিয়া ওগো আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দে। আল্লাহ বলেন, হাবিব আমার আমি আল্লাহকে কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, নবী গো যতক্ষণ পর্যন্ত আপনার কোনো উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো পয়গম্বরের উম্মত জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাইরা বিশ্ব নবীর উম্মতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে কত সম্মান মর্যাদা আল্লাহ দান করেছেন। শুধু এখানেই নয়, এরপরে আল্লাহ ডাকদা বলেন, নবী গো আস ইবনে ওয়াইল আপনার বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে সমালোচনা করে, বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে সমালোচনা করে, আমি আল্লাহ জানা দিলাম নবী আপনার সম্মান মর্যাদা সম্পর্কে বেঈমান কাফেরদের কোনো জানা নাই, এই জন্য তারা আপনার বিরুদ্ধে সমালোচনা করে। অতএব আমি আল্লাহ আপনাকে দান করেছি ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, কাউসারের মতো এত বড় একটা নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করেছি। নবী এই কাউসার তো আমি নবী আমি আল্লাহ আর কোনো পয়গাম্বরকে দান করি নাই। ইব্রাহিম পয়গাম্বরকে আমি আল্লাহ দান করি নাই, মুসা নবীকে দান করি নাই, ঈসা নবীকে আমি আল্লাহ দান করি নাই। নবী গো আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনি বিশ্ব নবীকে কাউসার দান করেছি। শুধু কাউসার দান করলাম, এত বড় একটা নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম ওগো নবীজি। এই জন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া স্বরূপ আপনাকে দুইটা কাজ করতে হবে। জোরে কোন কয়টা কাজ করতে হবে? মহান আল্লাহ তার হাবিবকে সম্বোধন করে বলেন, নবী গো আস ইবনে ওয়াইল আপনার বিরোধিতা করে জবাবে আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরা কাউসার নাজিল করে আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ দান করেছি। হ্যাঁ নবী এত বড় একটা সম্মান আমি আল্লাহ আপনাকে দান করেছি। অতএব এই সম্মানের শুকরিয়ার জন্য শুকরিয়া স্বরূপ আপনাকে দুইটা কাজ করতে হবে। কি কি দুইটা কাজ করতে হবে আমার আল্লাহ জানা দেন। নবী আমার আমি আল্লাহ জানা দিলাম, ফাসল্লি লিরাব্বিকা আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়বার জন্য মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে বলতেছেন, নবী গো আপনাকে নামাজ পড়তে হবে। কিভাবে নামাজ পড়তে হবে? নবীজি নামাজ পড়েছেন, নবীজির মতো নামাজ পড়তে হবে। আল্লাহর পয়গাম্বর নামাজ পড়ে যখন আজান হয়ে যায় বিশ্ব নবীজির দুনিয়ার আর কোনো খেয়াল থাকে না। আমাদের আয়েশা বলেন, একদিন আমি বিশ্ব নবীজির সঙ্গে কথোপকথনে এমনি হঠাৎ করে আজান হয়ে
গেছে। আল্লাহর নবীজির এমন অবস্থা হচ্ছে চেহারা বিদীর্ণ হয়ে গেছে, নবীজির চোখ মুখ লাল হয়ে গেছে। এমনি নবীজি নামাজ পড়ে আসলেন, এসে আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো যখন আজান হয়ে গেছে আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি হাই হুতা শুরু হয়ে গেছে। হ্যাঁ নবী, আমি আয়েশা কি আপনি চিনেন নাই? আল্লাহ নবী বলেন মান আয়েশা? আয়েশা আবার কে? আয়েশা সিদ্দিকা বলেন, ওগো নবীজি আমি হচ্ছে আবু বকর সিদ্দিকের কন্যা। এমনি বিশ্ব নবী ডাকদা বলেন মান আবু বকর? আবু বকর কেডা? সুবহানাল্লাহ জোরে কোন। নবী বলেন আবু বকর কে? আয়েশা বলেন আল্লাহর রাসূল যখন আজান হয়ে যাইতো তখন আমাকেও চিনেন না, আবু বকরকেও চিনেন না। নবীজির আজান হয়ে গেলে আর খেয়াল থাকে না। নামাজ পড়ে যখন আসলেন বিশ্ব নবীকে আম্মাজান আয়েশা প্রশ্ন করেন, নবী গো যখন আজান হইল আপনি আমাকে চিনেন না, আমার আব্বা আবু বকরকেও চিনেন না, কেন গো নবীজি? আল্লাহ রাসূল জবাব দেন, আয়েশা শুনো, আমি নবী যখন আজান হয়ে যায় আমি বিশ্ব নবীর এমন অবস্থা হয় তখন আমি দিন দুনিয়ার কোনো খবর রাখি না। আমার মনে হয় না যখন আজান হয়ে যায় তখন আল্লাহর ডর ভয় আমার ভিতরে এমনভাবে কাজ করে, আজান হইলে পরে আমি আর কোনো কিচ্ছু বুঝি না, দিন দুনিয়ার কোনো কিচ্ছু আমার খেয়াল থাকে না, একমাত্র আমার আল্লাহই আমার মধ্যে অবস্থান করেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নবীজি নামাজ পড়তেন, পৃথিবীর কোনো খেয়াল রাখতেন না, এভাবেই নামাজে দাঁড়াইতেন। একেবারে মনে হয়তো ডান দিকে এই ডানে বামে সব দিকে যাই থাকুক কি হয়েছে নবীজির কোনো খেয়াল রাখতেন না, একমাত্র আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে মনে রাখতেন, আল্লাহকে নিয়ে নামাজ পড়তেন। ওই রকমের নামাজ পড়বার জন্য নবীজি নামাজ প্রতিষ্ঠা করবার জন্য উম্মতদেরকে ঘোষণা করে দেয়া গেছেন। জোরে কোন ঠিক কিনা? আর আমরা নামাজে দাঁড়াই, নামাজের দেখ কোনো খেয়ালই রাখি না। নামাজ সম্পর্কে আমাদের গাফিলতি, শুক্রবারে পর্যন্ত গাফিলতি। পৃথিবীর এমন কোনো প্রেমিক নাই, এমন কোনো প্রেমিক নাই যে তার মাকে বাবাকে প্রতিদিন 300 বার ডাকে, তার প্রেমিকাকে 300 বার ডাকে। এমন কোনো মা নাই যে তার সন্তানকে প্রতিদিন 300 বার ডাকে। কেন? কোন প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাইলে 300 বারের চেয়েও বেশি আল্লাহকে ডাকা হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহকে ডাকতে ডাকতে যখন কবরে চলে যাবেন, ফেরেশতারা যখন আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক ডাকে, ও ফেরেশতা তোমরা কাকে প্রশ্ন করতেছো? হ্যাঁ তোমরা কাকে প্রশ্ন করো? যে আমি আল্লাহকে ডাকতে ডাকতে কবরে চলে এসেছে, তোমরা তাকে প্রশ্ন করো যে আমি আল্লাহকে 300 বারের চেয়েও বেশি ডেকেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? শুক্রবারে তাও আবার জুম্মার সময় তাড়াহুড়ো করে সুন্নত পড়েই না। জোরে কম। সুন্নত অনেকে পড়েই না, তাড়াহুড়া করে মসজিদে যায় আর যাবে সবার শেষে, বেরিয়ে আসে সবার আগে। এই হচ্ছে আমাদের অবস্থা। অতএব নামাজের দিকে মনোযোগী হওয়া, কোনো বেনমাজি না হওয়া, নামাজের দিকে মানুষকে আহ্বান করা আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরব্বিকা, এরপরে 2 নম্বর হচ্ছে ওয়ানহার, অর্থাৎ নবী গো আপনাকে কুরবানি দিতে হবে। কোনো মানুষ যদি নিজেকে কুরবানি করে আল্লাহর জন্য তবেই আল্লাহর ভালোবাসা পাওয়া যেতে পারে। যেরকম ঠিক কিনা? অতএব আল্লাহকে ভালোবাসা। এরপরে আল্লাহ তাআলা জানা দেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আমিন ডাকদা বলেন হাবিব আমার আস ইবনে ওয়াইল আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার সমালোচনা করে। আস ইবনে ওয়াইল আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার সম্মান মর্যাদায় আঘাত লাগে। নবী গো আপনার কলিজায় আঘাত দিয়ে আস ইবনে ওয়াইল আপনাকে কথা বলে, হে নবী আমি আল্লাহ আপনাকে সূরা কাউসার নাজিল করে জানা দিলাম। নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। হে নবী এত ইজ্জত সম্মান মর্যাদা আমি আল্লাহ যেহেতু আপনাকে দান করেছি, এই জন্য আপনাকে 2টা কাজ
করতে হবে। একটা হচ্ছে ফাসল্লি লিরাব্বিক, নবী গো আপনার রবের নামে নামাজ আপনাকে আদায় করতে হবে। এরপরে আরেকটা হচ্ছে আপনাকে ওয়ানহার, আপনাকে কুরবানি করতে হবে আপনার রবের জন্য। আর নবী গো যে সমস্ত বেঈমান কাফেররা আপনাকে আফতার বলে গালিগালাজ করে, আমি আল্লাহ জানায়া দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো তারাই হচ্ছে নির্বংশ, যারা আপনাকে আফতার বলে গালিগালাজ করে প্রকৃতপক্ষে ওই সমস্ত বেঈমান কাফেররাই হচ্ছে আফতার, ওই সমস্ত বেঈমান কাফেররাই হচ্ছে নির্বংশ। আর একটু জোরে বলেন ঠিক কিনা? অতএব আমার ভাইরা, সময় শেষ হয়ে এসেছে। আল্লাহ তাআলা যতটুকুন আলোচনা করলাম আমাদেরকে প্রত্যেককেই, আপনাকে আমাকে সকলকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমাদের প্রত্যেককে বাস্তবিক জীবনে আমল করার তৌফিক যেন আমার আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।